চলো এবার ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মেগাস্টার শাকিব খান অভিনীত তার চলতি বছরের আপকামিং সিনেমা সোলজার রিলেটেড একটা বড় আপডেট উঠে এসেছে যে মেগাস্টার শাকিব খান সে সোলজারের শুটিং এ যোগ করেছেন। মানে দেখো, এতদিন ধরে সিনেমাটা পোস্টপোন হয়েছিল এবং মেগাস্টার অলরেডি সে এতটা হেকটিক শিডিউলের মধ্যে দিয়ে গেছে যে সোলজার শুটিং চলাকালীন তাকে আবার প্রিন্স নিয়ে শুটিং শুরু করতে হয়, আবার প্রিন্সের মাঝামাঝি সে আবার রকস্টারের শুটিং করে। এই দুটো সিনেমাকে কমপ্লিট করে সোলজারের আবার লুকটাকে রিক্রিয়েট করে আবার সোলজারটাকে পুরোপুরি কমপ্লিট করার পরে তাকে মানে অন্যান্য সিনেমার জন্য প্রিপারেশন নিতে হবে। কারণটা হচ্ছে আগামী বছরে যে সিনেমাগুলো আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের, সেগুলো খুব বড় স্কেলের সিনেমা এবং সেগুলোর যে টাইম লাগবে শুটিং করতে সেটাও কিন্তু একদম প্রপার, মানে একটা পিরিয়ড অফ টাইম, মানে একটা বলতে পারো যে বেশি সময় ধরে শুটিং হবে। কারণ কমার্শিয়াল সিনেমা সময় না পাওয়ার দরুন যাতা করে বানিয়ে ফেলার চক্করে মেগাস্টার শাকিব খান এবং সিনেমাটারও একটা পার্সোনাল লেভেলে একটা বিশাল ভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন প্রিন্স সবচেয়ে বড় উদাহরণ। প্রিন্স ঈদের সময় রিলিজ করতে হবে এরকম একটা প্রেশার নিয়ে তারা সিনেমাটাকে নির্মাণ করলো এবং আলটিমেটলি যেটা নিটফল বেরিয়ে এলো সেটা পুরোপুরি জিরো। মানে প্রিন্সের চিত্রনাট্য না ভালো ছিল, প্রিন্সের ক্যারেক্টারাইজেশন না ভালো ছিল, না প্রপার বিল্ড আপ ছিল, কিচ্ছু ছিল না। সিনেমার কোনো অ্যাঙ্গেলের মধ্যে কিচ্ছু ভালো ছিল না মেগাস্টার শাকিব খান ছাড়া। এবং রকস্টারের মধ্যেও কিছু কিছু ফ্লজ আছে যেটা মানে সত্যি কথা বলতে অনেক খামতি দেখা গেছে। তো এই যে কম পিরিয়ড অফ টাইমের মধ্যে সিনেমা নির্মাণ করার যে ব্যাপারটা, এই জিনিসটা আমার মনে হয় যে এবার বন্ধ হওয়া উচিত এবং মেগাস্টার শাকিব খান আফটার সোলজার অনেকটা টাইম পাচ্ছে এবং তার মধ্যেই নিঃস্বর শুটিং শুরু হয়ে যাবে এবং নিঃস্বর শুটিং জানুয়ারি ফেব্রুয়ারি করে শেষ হয়ে যাবে। তখন থেকে কুরবানিদের সময় যে সিনেমাটা তাদের আসে সেই সিনেমাটা নিয়ে শুটিং নির্মাণ কিন্তু শুরু হয়। তো একটা টাইম নিয়ে, একটা প্রপার টাইম নিয়ে তারা সিনেমা নির্মাণ করবে, এরকমই কিন্তু পরিকল্পনা করেছে পরিচালকরা। তো এবার দেখার যে সেটা কিভাবে এক্সিকিউট করে। এবং যেটা সোলজার রিলেটেড যেটা আপডেট উঠে এসেছে যে সোলজার এই সিনেমাটা নাকি 22 তারিখ করে শুটিং শেষ হয়ে যাচ্ছে, মানে সম্ভবত আগামীকাল। এবং সবকিছু ঠিকঠাক থাকলে শুটিং যদি শেষ হয়ে যায় থাকে, পোস্ট প্রোডাকশনের একটা প্রপার তারা টাইম পাবে এবং পোস্ট প্রোডাকশন কমপ্লিট হওয়ার পর আশা করবো সিনেমাটা যেন ভালোভাবে প্রমোশন হয় এবং একটা প্রপার টাইমিং এ যেন সিনেমাটা বড় পর্দায় রিলিজ করে। আমার মতে এই সিনেমাটা দেখার জন্য দর্শকরা কিন্তু মুখিয়ে আছে, কারণ এই সিনেমাটার একটা আউট এন্ড আউট এই যে পোস্টপোন হয়েছে, এত কিছু হয়েছে, এত কিছু নিউজের মধ্যে সবসময় সিনেমাটা যেহেতু থেকেছে, যদি সিনেমাটা ভালোভাবে প্রমোশন করতে পারে, যদি সিনেমার কনসেপ্ট ভালো হয়, যদি সিনেমার স্টোরি ওয়াইজ ভালো হয়, তাহলে এই সিনেমাটা যে কালেকশনটা করবে সেটা হয়তো রকস্টারের চেয়েও বেশি হবে, এতটুকু আমি বলেই দিলাম। এবার দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।